তিনি বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে অধীর চৌধুরীর বিপরীতে লড়াইয়ের ময়দানে ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। প্রার্থী ঘোষণা হলেও এখনও বহরমপুরে দেখা যায়নি তাকে। বহরমপুরের রাজনীতির ময়দানে কবে ইউসুফ, বিস্তারিত জানালেন তৃণমূল নেতৃত্ব। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. ভোট ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছে তৃণমূল। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী ঘোষণা হলেও এখনো পর্যন্ত বহরমপুরে দেখা যায়নি তৃণমূল প্রার্থীকে। তবে কয়েকদিনের মধ্যেই বহরমপুর শহরে আসছেন ইউসুফ পাঠান। ইতিমধ্যেই কান্দি থেকে বহরমপুর সর্বত্র ইউসুফের প্রচারে নেমেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার কান্দির পর বহরমপুরেও ইউসুফ পাঠানের হয়ে দেওয়াল লিখলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তার দাবি 2-3 দিনের মধ্যে বহরমপুরে পা রাখবেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলার 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আমাদের নেতা, কর্মী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী সাধারণ মানুষ তারা প্রচারে নেমে গেছে, দেয়াল লেখা শুরু হয়েছে। তাদেরকে ইন্সপায়ার করার জন্যেই নিশ্চিতভাবে আমরাও এতে একটু হাত লাগিয়েছি। আমার জেলার বিধায়করা আছেন, জেলার সংগঠনের নেতৃত্বরা আছেন, রাজ্যের নেতারা আছেন, সবাই মিলেই আমরা একটু ইন্সপায়ার করার জন্যে হাত লাগিয়েছি। আমরা কৃতজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, শ্রদ্ধা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন সাংসদ খলিলুর রহমান সাহেব, আবু তাহের খান, তাদেরকে মুর্শিদাবাদের মানুষ দোয়া করে, আশীর্বাদ করে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে। এবং সবচেয়ে বড় যেটা বিষয়, বিশ্ববন্দিত ক্রিকেটার এবং ছাত্র যুবর ইয়ং জেনারেশনের হার্ট থ্রব আজকে ইউসুফ পাঠানকে এখানে প্রার্থী করেছে। গোটা ভারতকে যেমন বিশ্বের দরবারে তিনি তুলে দিয়েছেন এবং বহু ঘটনার সাক্ষী ভারতের সুনামের সাথে ইউসুফ পাঠানের নাম জড়িয়ে আছে। আমরা চাইব মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের আশীর্বাদ, দোয়া, স্নেহ, ভালোবাসা দিয়ে ইউসুফ পাঠানকে শুধু বহরমপুর নয়, শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গকেও ভারতবর্ষের দরবারে তুলে ধরার, পথ দেখানোর মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সুযোগ্য নেতৃত্ব দেবে পার্লামেন্টে দাঁড়িয়ে।